হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমার জন্মদিন। আর গতকাল রাত 12টার সময় একটু অবস্থাটা দেখো, আমাকে এরা সবাই সারপ্রাইজ দেবে। তার জন্য পাশের বাড়িতে গিয়ে দেখো রাত 12টার সময় এইভাবে ওরা চিৎকার করছে। একটু জাস্ট শোনো তোমরা, আমাকে ডাকছে ওরা। আর ওই যে জানলাটা দেখতে পাচ্ছ, আমি ওই ঘরটাতেই ঘুমাচ্ছিলাম, ওই জন্য একেবারে আমার মাথার কাছে গিয়ে ওরা চিল্লাচ্ছিল। আমি তো জানতামই না যে এরকম সারপ্রাইজের ব্যবস্থা করা হয়েছে। আমি তো ঘুমিয়ে পড়েছি আমার মতো। আর আমি ভয় পেয়ে গেছি, জানো না কিভাবে যে চিল্লাচ্ছে, একটু তোমরাই শোনো। তারপর দেখো বাইরে থেকে না পেরে ঢুকে গেল বাড়ির মধ্যে। এই যে আমার একদম সামনের জানলায় এসে এখন আবার এখানে এসে চিৎকার করছে। এরকম কে করে তোমরা বলো একটু? তোমাদের সঙ্গে কি কখনো এরকম হয়েছে? দেখো জন্মদিনে সারপ্রাইজ দিতে এসছে মাঝ রাতে, মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে। আর আমি ভাবছিলাম হয়তো ওরা ইয়ার্কি মারছে, হয়তো বেশি রাত হয়নি, 10টা সাড়ে 10টা বাজে, মাইক নিয়ে হয়তো ওরা ইয়ার্কি মারছে। কিন্তু এদিকে আমার জন্য যেটা সারপ্রাইজের ব্যবস্থা করেছে সেটা তো আমি বুঝতেই পারিনি। আর জানো তো, সত্যি বলতে আমার জীবনে ফার্স্ট আমার জন্মদিন পালন হচ্ছে। আমার কোনো দিনও আমার জন্মদিন করা হয়নি। আর এইভাবে সত্যি বলতে ভীষণ আনন্দ পেয়েছি। আর এমনটা যে হবে আমি সারাদিন কল্পনাও করিনি, আমি ভাবতেই পারিনি যে আমার সঙ্গে যে আজকে এটা করবে ওরা। আর ওরা কি আমাকে বুঝতেও দেয়নি। তো যাই হোক, সত্যি বলতে খুব ভালো লেগেছে। আর ওইদিকে আমার বড় মেয়েও ভয়তে উঠে গেছে, ছোটোটা তো টেরও পায়নি। আর সবাই দেখো শীতে কত কিছু গায়ে দেওয়া, আর আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি, আমার শীত লাগছে না গরম লাগছে আমি সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, সত্যি বলতে ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো আমার বড় মেয়েও চোখ রলছে এখনও, সেভাবে ঘুম ভাঙিনি। আমরা সবাই আজকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে যাই হোক, দেখো কেক কাটিং হলো, সবাই মিলে বেশ আনন্দ করছে। গান চালিয়ে দিয়েছিল আবার, তার মধ্যে গানটা তো তোমাদেরকে শোনাতে পারছি না, তাহলে আবার কপিরাইট দিয়ে দেবে। যাই হোক, এইভাবে করেই আমার কিন্তু জন্মদিনটা পালন হলো। তো আমার ভীষণ ভালো লেগেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।